14 লক্ষ তিপ্রাসা কি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বিশ্বাস করেন? স্বাধীনতার ৭৭ বছরেও ত্রিপুরাতে তিপ্রাসা কিছুই পায়নি। ৭৮ বছরে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে অধিকার দিয়েছেন, তিপ্রাসা চুক্তিতে সাইন করেছেন, ইমপ্লিমেন্টের অপেক্ষায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অধিকার ছিনিয়ে এনেছেন। বিজেপির সাথে অ্যালায়েন্স করার পর তিপ্রাসা তাদের মর্যাদা পেয়েছে, তিপ্রাসার অধিকার পেয়েছে, চুক্তিতে সাইন হয়েছে। যে ৭৭ বছর ধরে তিপ্রাসা লড়াই করছে পাহাড়কে ডেভেলপমেন্ট করার জন্য, তিপ্রাসার অধিকার আদায় করার জন্য, তার অবশেষে অবসান ঘটিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর ২রা মার্চ ২০২৪ দিল্লিতে সারা দেশবাসীর সামনে ১৪০ কোটি দেশবাসীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রাসার অধিকার দিয়েছেন, চুক্তিতে সাইন করেছেন। অর্থাৎ তিপ্রাসা তাদের অধিকার পেয়েছে, যেটা ভারত স্বাধীনতার পর থেকে ৭৭ বছর ধরে লড়াই করছিল প্রত্যেকে। তিপ্রাসায় বাম কংগ্রেস এবং আইএমপিটি থেকে শুরু করে আইপিএফটি প্রত্যেকে রাজ করেছে, কিন্তু কেউ তিপ্রাসাকে অধিকার দিতে পারেনি। মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসার সুপ্রিমো হওয়ার পর তিনি তিপ্রাসার স্বপ্নকে সত্যি করেছেন। এখন শুধু ইমপ্লিমেন্টের অপেক্ষায় রয়েছেন। বিজেপির সাথে অ্যালায়েন্স করে তিনি যে মর্যাদা তিপ্রাসাকে দিয়েছেন, যে অধিকার তিপ্রাসাকে দিয়েছেন, সেটা কি কখনো কেউ স্বপ্ন দেখেছিল? স্বাধীনতার ৭৭ বছরে, ৭৮ বছরে যেটা হয়েছে, তাই মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রাসার চোখের জলের দাম দিয়েছেন। পাহাড়ে অনুন্নত ব্যবস্থাকে উন্নত করার চিন্তা ভাবনা করেছেন। স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থান, তিপ্রাসার সমস্ত অধিকার, ডেভেলপমেন্ট, কালচার, ডাইরেক্ট ফান্ডিং, তিপ্রাসার প্রতিটি ঘরে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, উন্নত স্কুল, কলেজ, সমস্ত কিছুকে ডেভেলপমেন্ট করে পরবর্তী জেনারেশনকে এক সুন্দর, সুশৃঙ্খল, উন্নত পরিবেশ দেওয়ার জন্য বিজেপির সাথে অ্যালায়েন্স করে তিপ্রাসার অধিকারকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন। আগামী 3rd উইক নভেম্বরে, আজ নভেম্বরের 7 তারিখ, অর্থাৎ 3rd উইকে 15-16 তারিখের মধ্যে মহারাজ প্রদ্যুৎ দিল্লিতে পৌঁছবেন তিপ্রাসার অধিকার আদায়ের জন্য। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফাইনাল মিটিং রয়েছেন। সেখানে তিপ্রাসার ডেভেলপমেন্ট, কালচার, তিপ্রাসার চুক্তি কিভাবে ইমপ্লিমেন্ট হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে, ফাইনাল মিটিং হবে। তিপ্রাসা কি কখনো স্বপ্ন দেখেছিল? তিপ্রাসা হাঙ্গার স্ট্রাইক করেছে, তিপ্রাল্যান্ডের ডাক দিয়েছে, কনস্টিটিউশন সলিউশনের অধিকার আদায় করার জন্য চেষ্টা করেছে, এবং সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহারাজ প্রদ্যুৎ কিশোরকে হাঙ্গার স্ট্রাইক থেকে, বর্মরা থেকে ডেকে নিয়ে দিল্লিতে বিশেষ সম্মানের সাথে ১৪০ কোটি দেশবাসীর সামনে তিপ্রাসাকে অধিকার দিয়েছেন লিখিত আকারে। এটা কিন্তু কম কথা নয়। তাই মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের রাজ্যের রাজ পরিবারের সুযোগ্য সন্তান, যার শরীরে বইছে রাজরক্ত। মহারাজ প্রদ্যুতের পিতা কিরিট বিক্রম মাণিক্য বাহাদুর, তার আগে বীর বিক্রম, এবং আমাদের রাজ্যের মাননীয় অন্যান্য ১৮৪ জন মহারাজ ছিলেন, যার মধ্যে বীরেন্দ্র কিশোর, রাধা কিশোর, বিশচন্দ্র মাণিক্য, ঈশানচন্দ্র মাণিক্য, কৃষ্ণ কিশোর থেকে শুরু করে, অর্থাৎ প্রত্যেকটি রাজাই তাদের ভূমিকা পালন করেছেন। তার উত্তরসূরিদের রক্ত মহারাজ প্রদ্যুতের শরীরে বইছে। আমরা আগে কি দেখতাম, ইতিহাসে কি শুনেছি, যে ত্রিপুরা রাজ্যে রাজারা বা বিভিন্ন প্রদেশের রাজারা প্রজাদের সাহায্য করতেন, অত্যাচারও করতেন, অত্যাচারী রাজাও ছিলেন। কিন্তু আমাদের রাজ্যে মহারাজ প্রদ্যুতের উত্তরসূরিরা, পূর্বসূরিরা, রাজারা, তারা প্রজাদের জন্য কাজ করেছেন। রাজা গোবিন্দ মাণিক্যের কথা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাজস্বী উপন্যাসে বর্ণিত রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি তিনি কতটা প্রজা কল্যাণ ছিলেন। আমরা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কথা জানি, তিনি কতটা প্রজা কল্যাণ ছিলেন। আমরা বিশচন্দ্র মাণিক্যের কথা জানি। ঠিক মহারাজ প্রদ্যুৎকে আমরা স্বচক্ষে দেখছি, যিনি মণিপুরে আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা আটকে রয়েছেন, সেখান থেকে তিনি ফ্লাইট রিজার্ভ করে নিয়ে এসেছেন। বাংলাদেশে আমাদের ছাত্রছাত্রীরা আটকে ছিলেন, তাদের জন্য তিনি কথা বলেছেন। করোনার সময় বাইরে লোক ছিলেন, তাদেরকে নিয়ে এসেছেন ত্রিপুরাতে। এবং সমস্ত জায়গা থেকে যারা বিপদে পড়ছেন
তাদেরকে সাহায্য করছেন, আর্থিক সাহায্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মহারাজ প্রদ্যুৎ সাহায্য করছেন। এবং তিপ্রাসার অনুন্নত ব্যবস্থা দেখে যে পাহাড়কে ধ্বংস করেছে যারা, তাদের দেখে মহারাজ প্রদ্যুৎ কিশোর ভেবেছেন যে পরিবারে বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, পাহাড়ে রাস্তাঘাট নেই, রিসার্চ সেন্টার নেই, ইউনিভার্সিটি নেই, স্পেশাল ইউনিভার্সিটি নেই, অর্থাৎ সমস্ত জায়গায় একটা বাচ্চার জন্য সুন্দর স্কুল নেই, সমস্ত কিছু করতে হবে। তা করতে হবে বিজেপির সাথে অ্যালায়েন্স করলে আমরা দ্রুত পাবো। সেই বিষয়ে তিনি অ্যালায়েন্স করেছেন, যোগ দিয়েছেন। রাজ্যে বিজেপি তিপ্রামথা আইপিএফটির সরকার চলছে। তিপ্রামথার 14 লক্ষ পেরিয়ে 15 লক্ষ সদস্য রয়েছে, 15 লক্ষ জনজাতি রয়েছে। আপনারা কি বিশ্বাস করেন মহারাজ প্রদ্যুৎ তো চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারেন? সরকার তাকে রেভিনিউ দিচ্ছে বছরে, তার নিজস্ব ইনকাম রয়েছে প্রত্যেক মাসে, তার হোটেল রয়েছে, বিশাল বড় বিজনেস রয়েছে, ওনার শিলংয়ে সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ সেই জায়গা থেকে তিনি একটা অনাথ আশ্রম চালাচ্ছেন আমরা জানি, তিনি বৃদ্ধাশ্রম চালাচ্ছেন আমরা জানি। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর যে মানবতার পরিচয় দিয়েছেন সেটাও আমরা জানি। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বলতে চাই রাজ্যের মানুষের জন্য, রাজ্যের মানুষের উন্নয়নের জন্য, তিপ্রাসার জন্য মহারাজ প্রদ্যুৎ এডিসি বন্ধ করে রাস্তায় নেমেছেন এবং খেটে খাওয়া মানুষগুলোর হাতে হাত রেখে কথা দিয়েছেন আমরা আপনাদের অধিকার দেব। সেই মহারাজ প্রদ্যুৎ কিশোর স্বাধীনতার 78 বছর পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক বন্ধুত্ব রেখে বিজেপির সাথে অ্যালায়েন্স করে অধিকার আদায় করে নিয়ে এসেছেন। এবং তিনি কথাও দিয়েছিলেন আমরা অধিকার দিলেই আমরা বিজেপির সাথে অ্যালায়েন্স করব, ঠিক সেটাই তিনি করেছেন। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎকে কি আপনারা বিশ্বাস করতে পারছেন? এখন আগামী কিছুদিন পর ত্রিপুরা রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকশন, যেখানে তিপ্রামথা ভিলেজ কাউন্সিল নির্বাচনে লড়াই করবে, সে জায়গায় আপনারা কি মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করবেন? মহারাজ প্রদ্যুতের সাথে থাকবেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মহারাজ প্রদ্যুৎ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। তিনি বলেছেন আমার নিজের প্রাণ দিয়ে তিপ্রাসার জন্য অধিকার আদায় করব, নিজের প্রাণের বিনিময়ে তিপ্রাসাকে অধিকার দেব। সেই জায়গায় মহারাজ প্রদ্যুৎকে আপনারা বিশ্বাস করতে পারছেন? কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ রাজবাড়ির দালাল, কেউ বলছেন 300 কোটি টাকা খেয়েছেন, কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ তিপ্রাসাকে ঠকাচ্ছেন, কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ যে বাটফার। অর্থাৎ এগুলো বিরোধী দল থেকে বলছেন। কিন্তু 14 লক্ষ তিপ্রাসা যারা রয়েছেন, মহারাজ প্রদ্যুৎ যাদেরকে ভালোবেসে, যাদের হাতে হাত রেখে, যে তিপ্রাসার উন্নয়নের কথা ভেবে, যে তিপ্রাসাকে ভালোবেসে, তিপ্রাসার পাহাড়ে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, অনুন্নত পরিবেশ দেখে, রাস্তাঘাটের অনুন্নয়ন দেখে যে মহারাজ প্রদ্যুৎ কিশোর ছিলেন কংগ্রেসে, সেখান থেকে বেরিয়ে তিপ্রামথা দল খুলেছেন, সেখান থেকে তিনি সুপ্রিমো হয়েছেন। পরবর্তীতে তিনি এ রাজ্যে একজন এমপি পেয়েছেন, তারই বোন কৃতি সিং দেববর্মা। পরবর্তীতে 2জন মন্ত্রী পেয়েছেন, অনিমেষ দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা। সমস্ত এমএলএরা বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন। অর্থাৎ সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার নিবিড় বন্ধুত্ব, আন্তরিকতা রয়েছে। এখন কি অধিকার ইমপ্লিমেন্ট হবে? তিপ্রাসার চুক্তি ইমপ্লিমেন্ট হবে? আপনারা কি বিশ্বাস করেন 14 লক্ষ তিপ্রাসা মহারাজ প্রদ্যুৎ কিশোর আপনাদের সমস্ত কিছু দিয়ে যাবেন মৃত্যুর আগে? তিনি যা বলেছেন তা করে ছাড়বেন। আপনারা কি বিশ্বাস করেন মহারাজ প্রদ্যুৎকে? তিপ্রাসার জন্য মহারাজ প্রদ্যুৎ সত্যি তিনি একটা অসাধারণ ভূমিকা পালন করছেন, আমাদের তো তা মনে হচ্ছে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেল মহারাজ প্রদ্যুৎকে সবসময় বিশ্বাস করে আসছি, আমরা বিশ্বাস করেই যাব। মহারাজ প্রদ্যুৎ তিপ্রাসার উন্নয়নের জন্য চেষ্টা করছেন। মহারাজ প্রদ্যুৎ কিশোর মানুষের সহযোগিতা সবসময় করে থাকেন, তিনি সবসময় সব কাজে ছুটে যান। কিন্তু তবুও মহারাজ প্রদ্যুৎকে সমালোচনা করেন অন্য আমরা অনেককেই দেখেছি সমালোচনা করতে মহারাজ প্রদ্যুৎকে। কিন্তু মহারাজ প্রদ্যুৎ যে সমালোচনার বাইরে গিয়েও মানুষের উপকার করেন, মানুষের জন্য কাজ করেন। তিনি সমালোচনাকে গুরুত্ব দেন না, কিন্তু বরং মানুষের একটু উপকার করতে পারলে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি খুশি হন। তিনি তো চাইলে জীবনযাপন করতে পারেন বিলাসবহুলভাবে। তিনি চাইলে আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, রাশিয়া, যে কোনো অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার দিল্লিতে যে কোনো জায়গায় থাকতে পারতেন। কিন্তু কেন তিনি তিপ্রাসার জন্য পড়ে আছেন? এ রাজ্যের বললাম না একটা কথা, রাজরক্ত বইছে তার শরীরে, তার পূর্বশরীরা, উত্তরশরীরা, তারা সবসময় প্রজার কল্যাণে কাজ করেছেন, প্রজাদের জন্য কাজ করেছেন, প্রজাদের জন্য, প্রজাদের উপকারের জন্য কাজ করেছেন। রাজা গোবিন্দ মাণিক্য থেকে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর পর্যন্ত, কিরিট বিক্রম পর্যন্ত প্রজা কল্যাণে কাজ করেছেন। তাই মহারাজ প্রদ্যুৎও তার শরীরে যখন রাজরক্ত বইছে, তিনি এ রাজ্যের উন্নয়নের জন্যই কাজ করবেন, তিপ্রাসার জন্যই কাজ করবেন।
তিপ্রাসাকে একটু ভালো রাখার জন্য, তিপ্রাসাকে একটু উন্নয়নের জন্য তিনি বিজেপির সাথেও অ্যালায়েন্স করেছেন। এবার 14 লক্ষ তিপ্রাসা কি আগামী এডিসি নির্বাচনে মহারাজ প্রদ্যুৎকে ভোট দেবেন? মহারাজ প্রদ্যুৎকে ভরসা করেন আপনারা? মহারাজ প্রদ্যুৎকে সমর্থন করবেন? জানাবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে আপনার মতামত জানতে চাই। 14 লক্ষ তিপ্রাসা মহারাজ প্রদ্যুৎকে বিশ্বাস করেন কিনা, এবং আমাদের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করার মধ্য দিয়ে।